হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর চতুর্থ শ্রেণী বিষয় বাংলা নমুনা প্রশ্ন উত্তর সেট 3 নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমরা সেট 1 ও সেট 2 আলোচনা করে ফেলেছি এবং সেখান থেকে প্রচুর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা হয়েছে, যেগুলো তোমাদের এবারে পরীক্ষায় আসতে চলেছে। পূর্ণমান রয়েছে 30 এবং সময় 1 ঘন্টা। এক কথায় উত্তর দাও। 1 থেকে 10টি রয়েছে, 1 নম্বর করে 10 নম্বর। প্রথম প্রশ্ন হচ্ছে, কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করে? কাজী নজরুল ইসলাম বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 2, আলো নাটকটি কার লেখা? আলো নাটকটি প্রখ্যাত শিশু সাহিত্যিক লেখিকা লীলা মজুমদারের লেখা। নেক্সট প্রশ্ন, শুক্তি সাগরকে কি নজরানা দেবে? শুক্তি সাগরকে মুক্তমালা নজরানা দেবে। নেক্সট প্রশ্ন, সারা রাত বনের মধ্যে কেমন শব্দ হয়? সারা রাত বনের মধ্যে খসখস, ফসফস, মটমট, ফোসফোস নানা প্রকারের অদ্ভুত শব্দ হয়। এই প্রশ্নটা আমাদের আলো নাটকটি থেকে নেওয়া হয়েছে। নেক্সট, কাকে আমাজনের বাসিন্দারা জলের দেবতা বলে মানে? বোতোকে আমাজনের বাসিন্দারা জলের দেবতা বলে মানে। এটা আমাজনের জঙ্গল গল্প থেকে নেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে, ছই বলতে কি বোঝো? ছই নৌকার ছাউনিকে ছই বলা হয়। পরের প্রশ্ন হচ্ছে, ফ্যানসা ভাত কি? ফ্যান সমেত ভাতকে ফ্যানসা ভাত বলা হয়। পরের প্রশ্ন হচ্ছে, পরমা নামক পত্রিকাটির সম্পাদকের নাম কি? পরমা নামক পত্রিকাটির সম্পাদকের নাম মনীন্দ্র গুপ্ত। পরের প্রশ্ন, খরবায়ু বয় বেগে গানটি কে রচনা করেন? খরবায়ু বয় বেগে গানটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন। নেক্সট প্রশ্ন, আমার মার বাপের বাড়ি পাঠ্যা অংশে কাকে জলের দেশের মেয়ে বলা হয়েছে? আমার মার বাপের বাড়ি পাঠ্যাংশে লেখিকা রানীচন্দ্র এর মাকে জলের দেশের মেয়ে বলা হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে, শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর করে 5টি। 5 নম্বর, 1, লাল লাল মোটা মোটা চাল দেখতে দেখতে ড্যাশ করে ফুটতে আরম্ভ করে। এটা আমার মার বাপের বাড়ি পাঠ্যাংশ থেকে নেওয়া হয়েছে। সঠিক উত্তর হবে লাল লাল মোটা মোটা চাল দেখতে দেখতে টকবক করে ফুটতে আরম্ভ করে। পারময় ড্যাশ জঞ্জাল জঙ্গল। পারময় ঝোপঝাড় জঞ্জাল জঙ্গল। এটা দূরপাল্লা নামক কবিতাটি থেকে নেওয়া রয়েছে। পরের প্রশ্ন, আমি ড্যাশ করে কাঁপতে কাঁপতে হাঁটতে লাগলাম। আমি ঠক ঠক করে কাঁপতে কাঁপতে হাঁটতে লাগলাম। এটা তোমাদের অ্যাডভেঞ্চার বর্ষা গল্পটি থেকে নেওয়া রয়েছে। পরেরটি হচ্ছে, পাতার ফাঁক দিয়ে বাতাস বয় শোঁ শোঁ। সঠিক উত্তর হবে শোঁ শোঁ। বাতাস কেমনভাবে বয়? শোঁ শোঁ করে বয়। এটা আলো নামক পাঠ্যাংশের অংশ। নেক্সট হচ্ছে, ড্যাশ আমার আশায় রাখবে পেতে থানা। দ্বীপে দ্বীপে আমার আশায় রাখবে পেতে থানা। নেক্সট, কর্তা কর্ম ক্রিয়া চিহ্নিত করো। এটাও রয়েছে 3টি। 1 নম্বর করে 3 নম্বর। আমি ওষুধ বলে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমি কর্তা, কি বলে দিচ্ছি? ওষুধ বলে দিচ্ছি। কি করছে? বলে দিচ্ছে। এটা হচ্ছে ক্রিয়া। আমি কর্তা, ওষুধ হচ্ছে কর্ম এবং বলে দিচ্ছি হচ্ছে ক্রিয়া। মাঝিরা নিশ্চিন্ত মনে নৌকা ভাসায়। মাঝিরা হচ্ছে কর্তা। নৌকা কি ভাষায়? নৌকা ভাষায়। নৌকা ভাসানো হচ্ছে কর্ম এবং ভাষায় নৌকা হচ্ছে কর্ম এবং ভাষায় হচ্ছে ক্রিয়া। নেক্সট হচ্ছে, এবার তারা চাকাওয়ালা স্লেজে যাত্রা করলেন। তাহলে এখানে হচ্ছে কর্তা কারা? তারা।
তারা হচ্ছে কর্তা। কি করলো, কি করছে? যাত্রা। চাকাওয়ালা স্লেজ, এটা হচ্ছে কর্ম। এবং যাত্রা করা, যাত্রা করলেন, এটা হচ্ছে ক্রিয়া। নেক্সট, নিচের বাক্যগুলির পুরুষ কোন পুরুষ চিহ্নিত করো। এটা হাফ নম্বর করে 4টি 2 নম্বর। বড় মা ছোট মা আমাকে ওই ঝড় জলের মধ্যে দেখে অবাক। এখানে আমাকে, আমাকে মানে উত্তম পুরুষ। নেক্সট হচ্ছে এক মাঝি পিছন দিকে হাল ধরে বসে থাকে। মাঝি, মাঝি এখানে প্রথম পুরুষ। বসে বসে দেখি, দেখি মানে আমি দেখছি বা আমি দেখি, বসে বসে দেখি, এটা উত্তম পুরুষ। তোমরা কারা, তোমরা মানে মধ্যম পুরুষ। নেক্সট হচ্ছে নিচের বাক্যগুলি কোন বচন চিহ্নিত করো। এটাও হাফ নম্বর করে 4টি 2 নম্বর। গাছপালা পাতলা হয়ে এসেছে। গাছপালা হচ্ছে এখানে বহু বচন। এক বাড়ির মজা যথেষ্ট নয়। এক বাড়ি অর্থাৎ এক বচন। 3 জন মল্লা, 3 জন বহু বচন। সওদাগর সাগর পাড়ি দিতে চায়। সওদাগর, সওদাগর মানে একজনের কথা বলা হয়েছে, এটা হচ্ছে এক বচন, এক বচন। নেক্সট হচ্ছে সমার্থক লেখো। 1 নম্বর করে 4টি 4 নম্বর। নদী, নদীর সমার্থক হচ্ছে তটিনী, স্রোতস্বিনী। মা, মায়ের সমার্থক হচ্ছে জননী, জন্মদাত্রী। পরেরটি রয়েছে বাড়ি, বাড়ির সমার্থক গৃহ, ভবন। নেক্সট আকাশ, আকাশের সমার্থক হচ্ছে গগন, বোম। নেক্সট হচ্ছে লিঙ্গ পরিবর্তন করো, হাফ নম্বর করে 4টি 2 নম্বর। এক হচ্ছে ন্যাড়া, ন্যাড়ার বিপরীত লিঙ্গ হবে নেড়ি। 2 প্রতিবেশী, প্রতিবেশীর বিপরীত লিঙ্গ হচ্ছে প্রতিবেশিনী। নদী, নদীর বিপরীত হচ্ছে নদ। লেখক, লেখিকা, লেখিকা শব্দের বিপরীত হচ্ছে লেখক। নেক্সট হচ্ছে বাক্য রচনা করো 2টি, 1 নম্বর করে 2 নম্বর। 1 অন্ধকার, সন্ধে নামার সাথে সাথে গ্রাম অন্ধকার হয়ে গেল। 2 জঙ্গল, শহরের বিস্তারের জন্য দিন দিন জঙ্গল কমে যাচ্ছে। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ সেট 3 প্রশ্নপত্র, যেখান থেকে প্রচুর প্রশ্ন তোমরা তোমাদের স্কুলের পরীক্ষায় কমন পেতে চলেছ। অবশ্যই বাকি সেটগুলো দেখে নেবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।